power! Students power! We want Justice! We want Justice! We want Justice! We want What a god dictator! ধিক্কার ধিক্কার! What a god dictator! ধিক্কার ধিক্কার! What a god dictator! ধিক্কার ধিক্কার! Why are you god হুঁশিয়ার? হুঁশিয়ার হুঁশিয়ার! Why are you good কেন মেয়েদের সাথে অশ্লীলাচরণ করছে? জবাব চাই জবাব দেও! জবাব চাই জবাব দাও! জবাব চাই জবাব দেও! জবাব চাই জবাব দাও! নমস্কার। আপনারা হয়তো এত সময় অবগত হয়ে গেছেন যে গত 1.5 বছর ধরে আমাদের কৈলাসহর একটি সুনামধন্য স্কুল, যদিও আমরা চেয়েছিলাম না যে স্কুলের যাতে মানসম্মান যাতে মিডিয়ার সামনে আসে, গত 1.5 বছর ধরে অরূপ গোপ নামে একজন ম্যাথের টিচার বিভিন্ন ছাত্রছাত্রী এই স্কুলের ছাত্রীদের মধ্যে একটা দুর্ব্যবহার একটা বাতাবরণ সৃষ্টি করেছে। এই টিচার গত 1.5 বছর ধরে 2 বছর থেকে ছাত্রীদের মধ্যে অশালীন আচরণ, তাদেরকে রাত্রিবেলা ভিডিও কল করার প্রস্তাব, তাদেরকে বাড়িতে গিয়ে টিউশন করার জন্য প্রস্তাব এইসব দিয়ে চলেছে। গত 1.5 বছর ধরে আমরা স্কুলের মধ্যে আসছি, এইচএম স্যারের কাছে বারবার মেমোরেন্ডাম দিয়েছি এই শিক্ষকের যাতে তাড়াতাড়ি যাতে বরখাস্ত করা হয়, নাহলে ট্রান্সফার করা হয়, কিন্তু গত 1.5 বছর ধরে ওনারা কিছুই করতে পারেননি। আর আমাদের কাছেও পোক্ত প্রমাণ না থাকার কারণে আমরা তেমন পদক্ষেপ নিতে পারি। ওনারা হ্যারাসমেন্ট কমিটি বসিয়েছেন, তারা বসানোর পরে বোঝা যায় যে স্কুলের এই শিক্ষকের কোনো দোষ নেই, কিন্তু গত 2-3 দিন আগে আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি যে এই শিক্ষক এই স্কুলেরই 10-এ পড়া ছাত্রীকে রাত্রিবেলা ভিডিও কল করার জন্য বলছে, সন্ধ্যার সময় যাতে ওনার বাড়িতে যাতে পড়ার জন্য যায় এমন প্রস্তাব দিচ্ছে, আর একলা যাতে যায় এমনই প্রস্তাব দিচ্ছে। মানে কতটুকু কুমানসিকতা নিয়ে উনি ওই মেয়েটিকে, আমরা বুঝতেই পারছি যে কতটুকু কুমানসিকতা নিয়ে উনি ওই মেয়েটিকে বলছেন যে বাড়িতে যাওয়ার জন্য, তারা আমরা বুঝতেই পারছি ওনার মানসিকতা কী হতে পারে, উনি ওই ছাত্রীর সাথে কী করতে পারেন। এই নিয়ে আজকে আমরা এই গাছ স্কুলে বসেছি। আমরা যতক্ষণ না এই শিক্ষকের বরখাস্ত হয়, আমরা কোনো ট্রান্সফার চাই না, অন্য কোনো স্কুলে যাও, কারণ অন্য স্কুলে গেলেও এই শিক্ষক সেমই কাজ করবে, ওই স্কুলের ছাত্রীদেরকে অশালীন আচরণ করবে, ওই স্কুলের ছাত্রীদেরকে ওই স্কুলের মধ্যে পড়া বন্ধ হয়ে যাবে। এমনই হয়তো এই স্কুলে অনেক ছাত্রীরা নিজের মুখ খুলে বলতে পারেন, কিন্তু ওই বোনটি বলতে পেরেছে। আজকে আমরা বসেছি, এই শিক্ষকের যত সময় না বরখাস্ত হচ্ছে আমরা এই স্কুলের থেকে উঠবো না, এটাই আমাদের দাবি। আর এই আন্দোলন বিদ্যার্থী পরিষদ সবসময় ছাত্রীদের পাশে ছিল, আছে এবং থাকবে, এবং আগামী দিনেও এই স্কুলের যাতে এই শিক্ষকের বরখাস্ত পর্যন্ত আমরা বিদ্যার্থী পরিষদ স্কুলের মধ্যে